উন্নয়ন প্রকল্পের নামে টাকা খরচের উৎসবে লাগাম টেনে ধরা শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব এবং সংসদ বিলুপ্ত হওয়ায় আপনা-আপনি ঠেকে গেছে এমপিদের জন্য থোক বরাদ্দের প্রায় 1000 কোটি টাকা। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়নীয়। বিশ্লেষকরা বলছেন, অর্থ সাশ্রয়ে যৌক্তিক কারণেই কাটছাঁট হতে পারে উন্নয়ন বাজেট। পরামর্শ, অনুন্নয়ন ব্যয়েও নজর দিতে হবে। বাকিটা জানাবেন সহকর্মী তৌহিদ হোসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অবকাঠামো উন্নয়নে 1.5 দশকে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, তার সুবিধাও পাচ্ছে জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পে খরচের পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কোনো ক্ষেত্রে এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এই দেশে। এখন প্রদীপের নিচের অন্ধকার দিকটিতেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে প্রকল্পের ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমনকি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে খোলাসা করেন নিজের অবস্থান। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে। কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এরই মধ্যে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ। পরিকল্পনা বিভাগের একনেক শাখা থেকে চিঠি দিয়ে ফেরত পাঠানো হয়েছে ভৌত অবকাঠামো, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 13টি ডিপিপি। ফেরত পাঠানো প্রকল্পের মধ্যে আছে তিলমারী নদী বন্দর, মাতারবাড়ি বন্দর উন্নয়ন, কালুরঘাটের রেল ও সড়ক সেতু, রংপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক 4 লেন করতে ভূমি অধিগ্রহণ। ফেরত পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, চট্টগ্রাম দোহাজারী ডুয়েল গেজ রেল রুট এবং মেট্রো রেল লাইন 1 ও 5 প্রকল্পের ব্যয়ও। MRT-1-এ সম্ভবত জাপানের বিনিয়োগের আগ্রহ রয়েছে, আবার MRT-5-এও অন্য বিদেশি দাতারা হয়তো আগ্রহ দেখিয়েছেন। সুতরাং বিদেশি অর্থায়িত প্রকল্পে যেখানে কিনা অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে, যেহেতু আমাদের রিজার্ভ পরিস্থিতি খুব স্বস্তিদায়ক না, সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে এই ধরনের প্রকল্পের অন্তত প্রারম্ভিক কাজের কিছু জিনিস শুরু করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার ছোট করতে যাচ্ছে জাতীয় বাজেট। এতে কাটা পড়বে বিলাসী উন্নয়ন কল্পনার অনেক বরাদ্দ। ব্যয় সংকোচনের এই নীতি সমর্থনযোগ্য বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। ট্রেনিং সংক্রান্ত যে এক্সপেন্ডিচার, সেখানে একই সাথে বলেছিলাম যে বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট কেনার জন্য যে এক্সপেন্ডিচার, সেটার কথা বলেছিলাম। একই সাথে আমরা বলেছিলাম যে বিপুল পরিমাণ একটা অর্থ রাখা হয় ইনভেস্টমেন্টের নাম করে, যেটাতে আসলে প্রকারান্তরে এগুলো যে ব্যাড অ্যাসেট, এইগুলোর পিছনে এই অর্থগুলোকে ব্যয় দেখানো হয়, যেখানে এই ব্যাড অ্যাসেটগুলোর পিছনে এই অর্থ ব্যয়ের কোনো কারণ নেই। প্রকল্প অনুমোদনে প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসন করে এরই মধ্যে পুনর্গঠন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।